আচ্ছা ধরেন আপনি যেন ছোটবেলা থেকে তিমি মাছ দেখতে দেখতে বড় হয়েছেন, হ্যাঁ তিমি মাছ দেখতে দেখতে বড় হয়েছেন। তো আপনার সামনে যদি একজন কেউ পুঁটি মাছ এনে রেখে বলে যে দেখো বাবা এটা কত বড় একটা মাছ, বিশাল একটা মাছ, আপনার রিয়াকশনটা কেমন হবে বলেন তো? সেম বাংলাদেশের মানুষের অবস্থা সেম হয়েছে, যে বাংলাদেশের মানুষ ইরানের মিসাইলগুলো দেখতে দেখতে, খাইবার, তারপর হচ্ছে ক্লাস্টার মিসাইল, খোরাসান, সিজিল, এগুলো দেখতে দেখতে পোলাপানের বা মানুষের চোখ গেছে বড় হয় আর কি। হ্যাঁ, তো তাদের সামনে যদি আপনি একটা পুঁটি মাছ মার্কা মিসাইল লেখা বললেন দেখো বাংলাদেশের কঠিন কঠিন মরণাস্ত্র, তাহলে বাংলাদেশের মানুষের যে রিয়াকশনটা আসার কথা সেম রিয়াকশনটাই আসছে আসলে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। মানে এখন কথা হচ্ছে এরকমটা হইলো কেন আসলে, যেখানে বাংলাদেশ 54 বছর প্রায় স্বাধীন হইলো, সেখানে বাংলাদেশের এমন হাল। আর একটা দেশ ইরান, যেখানে প্রায় 43 বছর মেবি যে স্যাংশন ছিল, স্যাংশন থাকা সত্ত্বেও একটা দেশটা এত দূর উঠে যেতে পারে, আর বাংলাদেশ স্যাংশন নাই, কিছু নাই, 54 বছরে দেশটা এখনও এমন অবস্থায় পড়ে আছে। তার মানে আসলে বাংলাদেশের দুর্নীতির কী যে একটা অবস্থা, এটার বড় প্রমাণ হচ্ছে এটা। ইভেন আপনি দেখবেন একদল মানুষ হচ্ছে তারা এটাকে আবার হচ্ছে ট্রাই করছে, বাংলাদেশ তো কারোর কথা যুদ্ধে জড়াইতেছে না, বাংলাদেশ তো কিছু করতেছে না। ভাই যুদ্ধের কোনো ম্যাটার না এখানে। হ্যাঁ, তোমার এলাকায় চুরি হয় না তার মানে এই না যে তুমি তুমি ঘরের দরজা খোলা রেখে ঘুমাবা রাতের বেলা, এইটার কোনো লজিক হয় না। তোমার এলাকায় চুরি হয় না তার মানে এই না যে তুমি ঘরের দরজা জানলা কিছু দিবা না, ঘরের দেওয়াল টল কিছু করবা না, আমার এলাকায় তো চুরি হয় না, দেওয়াল করে কিলাম। এটা ফালতু একটা হচ্ছে এক্সাম্পল। পৃথিবীতে এমন এমন অনেক দেশ আছে যেখানে হচ্ছে তারা প্রথম বিশ্বযুদ্ধে জড়ায় নাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় নাই, কিন্তু তারা তাদের পারমাণবিক না, মানে অস্ত্রাগার অনেক অনেক এস্টাবলিশ করছে এই কারণে, কারণ তারা যদি নর্মাল হয় তাহলে মানুষ তাদেরকে ওইভাবে ব্যবহার করা শুরু করবে, যেমনটা বাংলাদেশটা করতেছে। তুমি যদি দেখো হচ্ছে ভারত বাংলাদেশে ইউজ করতেছে, বাংলাদেশ কিছু বলতে পারতেছে না, আমেরিকা ইউজ করতেছে, তোমার মুখ খুলে কথা বলার সাধ্য নাই, বা এই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আনবে, তাও পারমিশনই আনা লাগছে। তার মানে এই হচ্ছে ব্যাপার। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো কনসার্ন নাই। বাংলাদেশে একটা জিনিস খুব আছে, সেটা হচ্ছে চেতনা। এই চেতনাটা যদি কোনো রকম হচ্ছে মিসাইল টিসাইলের ভিতরে ঢুকে মারা যেত ভাই, তাহলে বাংলাদেশ শক্তিধর দেশ হয়ে যেত, মানে আমেরিকা ছাড়াই যেত বাংলাদেশ। চেতনার যে লেভেল বাংলাদেশের মানুষের, চেতনা যদি মিসাইল টিসাইলের ভিতরে ঢুকে মারা যেত, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সাথে মনে হয় পৃথিবীর কেউ পারতো না। হ্যাঁ, কিম জং উন সেও মনে করেন যে ভয় পেয়ে ঘুমায় থাকতো আর কি, এরকম একটা অবস্থা হইতো। মানে বাংলাদেশে এতদিন ছিল, জুলাইয়ের আগ পর্যন্ত ছিল 71-এর চেতনা, চেতনা বেচতে 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 এক গ্রুপ চলে গেছে, শেষ চেতনা। এখনও চেতনা রয়ে গেছে, আবার এখন রিসেন্টলি শুরু হচ্ছে 24-এর জুলাইয়ের চেতনা। আবার এই দুই গ্রুপে মারামারি চলতেছে, কেউ বলে 24-এর চেতনা বড়, আর বলে 71-এর চেতনা বড়। মানে বাংলাদেশ আমাদের এতটুকু মাথার ভিতরে নাই যে 71 আমাদেরকে কী শিখায়, 24 আমাদের কী শিখায়, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কে চেতনা, কে কী করলো না করলো, এটা নিয়ে আমরা পড়ে আসি। বাংলাদেশ এভাবেই যাচ্ছে আসলে। আবার দেখবেন যে আপনি ভালো করতে যাচ্ছেন, দেখবেন আপনাকে দমায় রাখার ট্রাই করা হচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা যদি এই পজিশন থেকে বের না হতে পারি, আমরা যদি এই জায়গা থেকে বের না হতে পারি,